हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माई न्यू चैनल। तो आज के बनाबो पुर भरा पटल भाजा। तो যারা রান্না করা পটল খেয়ে খেয়ে একঘেয়েমি হয়ে গেছো বা পটল খেতে পছন্দ করো না, তারা এই রেসিপিটা ট্রাই করতে পারো। তো চলো দেখে নিই। তো আমি এখানে কিছু পটল নিয়েছি। পটলের খোলাগুলো আমি প্রথমে ছিলে নেব। তো দেখো, আমি এখানে পটলের খোলাগুলো সব ছিলে নিয়েছি। এবার পটলগুলো মাঝখান দিয়ে এভাবে করে সবগুলো আমি কেটে নেব। এভাবে করে কেটে নেব। তো দেখো, আমি পটল সবগুলো কেটে নিয়েছি। এভাবে করে এর মধ্যে এরকম একটা ছোট চামচ নিয়ে এর মধ্যে এই দানাগুলো সব বের করে নেব। এভাবে করে সব দানাগুলো প্রত্যেকটা থেকে বের করে নেব। তো দেখো, আমি এখানে পটল থেকে সব বীজগুলো আমি বের করে নিয়েছি। প্রত্যেকটা পটল থেকে দেখো সব বের করে নিয়েছি। এবার এই দানাগুলো দিয়ে একটা পুর বানাবো। তো আমি পুরটা বানানোর জন্য এখানে একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজ কুচিটা আমি এখানে দিয়ে দেব। এখানে দিয়ে দেব দুটো কাঁচা লঙ্কা কুচি। এখানে 1 চামচ দেব আদা রসুন বাটা। এখানে দেব 1 চামচ লবণ, 1/2 চামচ মতো হলুদ, 1/2 চামচ জিরে মরিচের গুঁড়ো, আর এখানে দেব 2 চামচ কর্নফ্লাওয়ার। এগুলোকে আমি ভালো করে মাখিয়ে নেব। তো দেখো, আমার পুরটা রেডি। পুরটা আমি বানিয়ে নিয়েছি। এবার পটলের ভিতরে এগুলো অল্প অল্প করে দিয়ে দেবে পুরগুলো। এভাবে করে প্রত্যেকটা পটলে এভাবে সব দিয়ে নেব। পটলের পুরগুলো সব আমি ভরে নিয়েছি। দেখো, প্রত্যেকটা পটলের পুর ভরা হয়ে গেছে। এবার একটা ফ্রাই প্যান বসিয়ে দেব গ্যাসে। তো দেখো, আমি এখানে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি। এর মধ্যে কিছুটা 4 টেবিল চামচ মতো তেল দিয়ে তেলটা গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে পটলগুলো দিয়ে দেব। তো আমার তেলটা গরম হয়ে এসেছে। পটলগুলো এক এক করে সব এর মধ্যে দিয়ে দেব। এভাবে করে উল্টিয়ে দিতে হবে। তো দেখো, আমি পটলগুলো এক পিঠটা ভেজে নিয়েছি। এগুলো সব উল্টিয়ে দেবো। প্রত্যেকটা পটল সব উল্টিয়ে দিতে হবে। তো দেখো, আমি এগুলো ভেজে নিয়েছি। এরকমভাবে ভাজা হয়ে গেছে। আমি এগুলো তুলে নেব। তো যারা পটলকে তো পছন্দ করো না, তারা এটা একবার ট্রাই করতে পারো। আশা করি ভালো লাগবে। আর আমার রেসিপিটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে।